আসসালামু আলাইকুম এভরিওয়ান, এডুকেশনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা। সেট ফাংশনের প্রথম ক্লাসে আমি আপনাদেরকে সেট সম্পর্কে ধারণা দিয়েছি এবং কি কি ধরনের সেট আছে যাবতীয় কিছু আমি এখানে বুঝাইছি। কিন্তু আজকের ক্লাসে আমি সেটের কিছু সমস্যাগুলো দেখাবো। এই টাইপের অঙ্ক সেটের যদি আপনি সমাধান করতে পারেন তাহলে দেখবেন যে প্রায় 50 to 70% সেটের সমস্যার সমাধান শেষ হয়ে গেছে। আসুন আমরা শুরু করি ক্লাসটি। এখন দেখেন ফার্স্টে একটা উদ্দীপক দেওয়া আছে। এখান থেকে আমার বলতেছে ক নম্বর প্রশ্নটা বলতেছে এ ইন্টারসেকশন বি। আগের দিন আমি দেখাইছি এই চিহ্নটা যদি এভাবে থাকে তাহলে সেটা ইন্টারসেকশন বলে, আর যদি এইরকম যেভাবে ঘোরানো থাকে তাহলে সেটা ইউনিয়ন বলে অথবা সংযোগ সেট বলে। ইন্টারসেকশনের আরেকটা বাংলা কি সেট সেট বলে। আচ্ছা, যখন এমন থাকবে অর্থাৎ বলছে এই পক্ষ আর এই পক্ষ সমান কিনা প্রমাণ করতে হবে। আচ্ছা, সলভিং এর ক্ষেত্রে কি করতে পারি আমরা? বাম পক্ষ লিখতে হবে। বাম পক্ষ মানে কি? লেফট সাইড। সাপোজ এই লেফট মানে আমরা কি লিখতে পারি বলেন? লেফট সাইড দেওয়া আছে কি এ ইন্টারসেকশন বি। দেখেন এ ইন্টারসেকশন বি। এখন এ এর মান কি কি দেওয়া আছে এখানে দেখেন তো। এ এর মান দেওয়া আছে যদি দেখি এ সমান সমান আমাদের এখানে বলা আছে 1 to 4, তাহলে আমি এখানে লিখতে পারি 1, 2, 4 ইন্টারসেকশন দিলাম। তাহলে বি কি দেওয়া আছে? বি সমান দেওয়া আছে 2, 5, 7, তাহলে এখানে আমি লিখলাম 2, 5, 7 এইগুলো দিয়ে দিলাম। এখন ইন্টারসেকশন বা সেট সেট বলতে কি বোঝায়? মিল বোঝায়। দুইটার মধ্যে মিল কোনটা আছে দেখেন, মানে এখানেও যে উপাদানটা আছে এখানেও আছে। তাহলে যদি আমরা দেখি এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাছাড়া বাকি কিন্তু একটা মিল নাই। তাহলে দুইটার মধ্যে মিল কোনটা? 2। তাহলে এই যে দুইটার ভিতরে 2 মিল। আচ্ছা, কলমে একটা তাহলে হচ্ছে না, আরেকবার লিখে দিই। বলছে কি এ ইন্টারসেকশন বি। আচ্ছা যাই হোক, এবার দেখেন এটা তো লেফট সাইড গেল। রাইট সাইড কি বলেছে? বি ইন্টারসেকশন এ কি হবে? তাহলে এবার রাইট সাইড বলছে বি ইন্টারসেকশন এ। এখন আমি দেখি বি আর এর মধ্যে কি কি কমন আছে। একদম সেম টু সেম যদি আমি তুলেও আর কি বি সমান কি দেওয়া আছে 2, 5, 7 ইন্টারসেকশন এ সমান সমান কি দেওয়া আছে? এ সমান 1 to 4, আমি লিখতে পারি 1, 2, 4 এইগুলো দেওয়া আছে। এবার দুইটার মধ্যে কি কমন আছে দেখেন, যদি আপনি কম্পেয়ার করেন অনলি 2ই কমন আছে, আর অন্য কিছু কমন নেই। তো দেখেন আপনি বাম পক্ষ আর ডান পক্ষে কি একই উপাদান পাননি? এখানেও 2 পেয়েছেন এখানেও 2 পেয়েছেন। তাহলে এখন আপনি কি লিখতে পারেন? লেফট সাইড আর রাইট সাইড কি সমান না? এল এর সমান সমান আর এস না? শেষ। ক নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। অর্থাৎ সিম্পল ভাবে আপনাকে ইন্টারসেকশন বলে আপনি ইন্টারসেকশন করবেন। যদি ইউনিয়ন বলতে সবগুলো নিতাম, পরের গুলো এসে আমি দেখবো। তাহলে কিন্তু এই সমস্যাটা শেষ। ক নম্বরটা কি? এটা কি ক নম্বর? ক কিন্তু এখানে শেষ। ওই সাইডে সমাধান করছে কি? কোশ্চেনটা এমনই থাকুক, আপনাদের বুঝার সুবিধার্থে করব। আচ্ছা, এবার দেখেন খ নম্বর আপনার উঠায় নিয়ে আমি এখন খ নম্বরটা বলি। আচ্ছা, খ নম্বর প্রশ্নটা কি বলেছে দেখেন। আগে দেখো যে বেসিক দেখাইছি, সেজন্য আমি ডিরেক্ট অঙ্ক করতেছি আর কি। আচ্ছা, একটা রাখতে নিলে হয়তো আপনাদের ভালো হয়। এখন যদি আমি এখানে খ করি আর কি। এখন দেখেন এখানে বলতেছি এ ইন্টারসেকশন বি, এইটারে বলছিলাম প্রাইম বলে পূরক বলে। অর্থাৎ যদি এইরকম থাকে তাহলে কি করতে? ইউ এর তে তখন বাদ দেওয়া লাগে। এখানে কিন্তু আমার ইউ লাগতেছে। দেখেন এ বি সি নির্দিষ্টভাবে দেওয়া আছে, কিন্তু ইউটা কি দেওয়া আছে? আছে, কিন্তু এটা কি সেট? সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে আগে আমাকে প্রমাণ মানে বের করে নিতে হবে। তাহলে ইউ সমান সমান আমি কি বের হচ্ছে বলেন তো? এখানে বলে দিয়েছি x belongs to n। n যদি থাকে, n বলতে কি বোঝায়? যদি দেখেন যেমন বড় হাতের n আছে সাপোজ, এইটা বলতে বোঝায় আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? এই যে 1, 2, 3, 4, 5 মানে 1, 2, 3, 4 এভাবে চলতে থাকবে। এইটাকে বলে স্বাভাবিক সংখ্যা। আরেকটা থাকতে পারে z থাকতে পারে। z বলতে কি বোঝায়? z বলতে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস হতে পারে। যেমন হতে পারে -2, -1 মনে করেন যে, তারপরে আপনার 0 থাকলো 1 থাকলো 2 মানে প্লাস মানে সব মানে এভাবে এদিকে চলবে এদিকে চলবে এমন থাকতে পারে। কিন্তু এখানে যেহেতু n আছে তাহলে আমি কি স্বাভাবিক সংখ্যাগুলো নিব। আচ্ছা, n সমান যেহেতু আমরা জানি আমরা স্বাভাবিক সংখ্যা, আর একটা কন্ডিশন দিয়েছি x এর মানটা কি হবে বলেছে 7 থেকে কি আপনার হচ্ছে 7 এর সমান হবে অথবা 7 থেকে, আচ্ছা সরি চিহ্ন ঠিক আছে। আচ্ছা, হয় 7 এর সমান অথবা 7 থেকে কি হবে ছোট হবে। বুঝছেন? হয় 7 এর সমান এবং 7 থেকে ছোট বলতে তাহলে কত থেকে নিব দেখেন। তাহলে যদি আমি 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত যাই, কারণ দেখেন ছোট বলতে x এর মানটা তার মানে আমি 1 থেকে গুণা শুরু করব। যেহেতু বলেছে 7 এর ছোট বা 7 এর সমান যদি বলে, সেই ক্ষেত্রে আমি কি করব দেখেন, জাস্ট আমি এখানে এমন দিব 1, 2, 3, 4, 5, 6, 7। কেন 7 পর্যন্তই দিলাম? যদি এই চিহ্নটা না থাকতো, এইটা না থাকতো তখন কি বলতে x এর মানটা 7 থেকে ছোট
ছোট যদি বলতো তাহলে কত পর্যন্ত নিলাম, 1 থেকে 6 পর্যন্ত নিলাম। যেহেতু n আছে বললাম 1 2 3 4 5 6 নিলাম। এখন দেখেন এখানে বাম সাইড কি আছে, a ইন্টারসেকশন b পূরক আছে। যদি আমার দুইটা থাকে তাহলে আগে ফার্স্টে আপনি কি করবেন, a ইন্টারসেকশন b টা বের করে নেবেন, করে নিয়ে পরবর্তীতে কি করবেন, পূরক মানে u মাইনাস কত না। আর আমি কিন্তু ক নম্বরে ইন্টারসেকশন b এর মান পেয়েছি, কত বলেন তো, কত না বের করলাম। ওই দেখেন প্রথমে যেটা ছিল a ইন্টারসেকশন b সমান কত বেরিয়েছিল, 2 বেরিয়েছিল কত। বা আপনি যদি করেন এই দুটোর মধ্যে a আর এটার মধ্যে শুধুমাত্র 2 কমন। ওকে, এবার আপনি জানেন এই দেখেন এটা সমান লেফট সাইড যদি আমি করি, আর লেফট সাইড কি দেওয়া আছে এমন না, a ইন্টারসেকশন b and প্রাইম দেওয়া আছে। প্রাইম বলতে কি, u মাইনাস এটা না, নট ইউনিয়ন ইন্টারসেকশন, দেখেন এরকম না, বলেন তো। অর্থাৎ প্রাইম মানে কি, প্রাইম বলতে বোঝায় ইউ থেকে তত বাদ দেওয়া লাগবে, যদি ইন্টারসেকশন থাকে ইন্টারসেকশন যা থাকবে তাই। যেহেতু আমার এরকম আছে, এখন দেখেন আমি ইন্টারসেকশন বি এর মান তো জানি ঠিক আছে, কিন্তু ইউ এর মান কত, এখানে ইউ সমান সমান কত পেয়েছি আমি, 1 2 3 4 5 6 and 7। তো এইটা থেকে আমি কি করব, এই ইন্টারসেকশন বি যত মান অর্থাৎ 2, এই 2টা বিয়োগ করব। বাদ দেওয়ার সিস্টেম আমি কি বলছিলাম, এখানে দেখবো এখানকার মধ্যে যে সংখ্যাটা ডান দিকে অর্থাৎ মাইনাসের পরে যে যেটা কমন আছে ওইটা বাদ দিয়ে দেব। অর্থাৎ এখানে 2 আছে, তাহলে 2 বাদে বাকিগুলো হবে, তাহলে কত 2টা বাদ যাবে, 1 3 4 5 6 and 7। তাহলে কি এটা হলো আমার লেফট সাইড। এখন যদি রাইট সাইড বলে, রাইট সাইডের ক্ষেত্রে দেখেছেন কি বলে দিয়েছে, এখানে বলেছে এ পূরক ইউনিয়ন করে আবার বি পূরক বের করতে হবে। এটা কিন্তু আমার লেফট সাইড করা কিন্তু শেষ। এখন আমি রাইট সাইড যদি আপনাদেরকে আমি দেখাই, আচ্ছা ওটা লেফট সাইড, আমি রাইট সাইডে এদিকে দেখাই একবার ভালো হবে। তো আমি রাইট সাইড করতে চাই, রাইট সাইড করার আগে আমার কিছু কাজ করে নিতে হবে। বলেছে এই পূরক আর বি পূরক আলাদা আলাদা রয়েছে, তাহলে আমি বের করে নিতে পারি। আচ্ছা এ পূরক সমান এমন লেখা যায় না, দেখেন তো ইউ মাইনাস এ লেখা যায় না, অর্থাৎ ইউ এর এটা বাদ দিতে হবে। ইউ এর মান কত আছে, ইউ বলতে আমি 1 থেকে 7 পর্যন্ত পেয়েছি, তাহলে এর মান বলতে কোনগুলো দেখেন তো। আচ্ছা এটা আমি একবার লিখে দেখাই, না হলে আপনারা বুঝতে পারবেন না। 1 2 3 4 5 6 and 7, এর একটা বাদ দিতে হবে কিসের মান, এর মান। এ বলতে কত 1 2 4, তাহলে এখানে কত হবে 1 2 4, এইগুলো আমি বাদ দিব। অর্থাৎ দেখেন বাদ দেওয়ার নিয়মটা আগেরটা বললাম, এখানে যেগুলো আছে এইগুলো এর মধ্যে থাকলে এগুলো বাদ চলে যাবে। তাহলে 1 2 4 বাদে বাকি যেগুলো আছে অর্থাৎ 3 থাকছে 5 থাকছে 6 থাকছে 7 থাকছে, 3 5 6 7। তো এই পূরকের মান বেরিয়ে গেল। আমি আলাদা আলাদা কেন করছি, একবারও করা যায় কিন্তু একবারে করতে অনেক বড় হয়ে যাবে। সো আগেতে বের করে নেবেন, আপনাদের জন্য আসলে মানে সুবিধা হবে আর কি আপনাদের জন্য। সো আপনারা আগেতে বের করে নেবেন, মানে এইভাবে আলাদা আলাদা বের করে নেবেন। আচ্ছা বিপূরক, বিপূরক বলতে কি, এই বিপূরক মানে u মাইনাস b, আবার u এর মানে 1 থেকে 7 পর্যন্ত, পরে b এর মান কি আছে 2 5 7। তাহলে আমি 2 5 7 বাদ দিলে যেগুলো থাকে আমি একবারে লিখে দিই, 2 5 7 বাদ দাও 1 3 থাকে 4 থাকে 6 থাকে, এই তিনটা থাকছে, এই চারটা থাকছে, সরি 3টা বাদ চলে গেল। এখন দেখেন এখানে আর কি আছে, এবার আমি রাইট সাইড সমান লিখতে পারি। রাইট সাইড কি বলেন তো, রাইট সাইড বলতে এখানে বলেছে কি এ পূরক ইউনিয়ন বি, এইটা। এখন আমি এ পূরকের মানও বের করে নিয়েছি, বি পূরকের মানও বের করে নিয়েছি, মানগুলো কিন্তু বসাবো। কত কত পাইছি, এ পূরকের মান পেয়েছি কত দেখেন 3 5 6 7, আমি লিখলাম 3 5 6 7, এটা ইউনিয়ন। পরে কি আছে এখানে পেয়েছি কি বি পূরকের মান 1 3 4 6, আমি এটাও লিখবো 1 3 4 and 6। আচ্ছা যদি আবার মনে করেন ইউনিয়ন পাঠাই, ইউনিয়ন করার নিয়ম কি, প্রত্যেকটা সংখ্যা এক একবার করে নিতে হবে। তাহলে কি থাকছে দেখেন, প্রথমে এটা আগে পরে লিখলে সমস্যা নেই, কেউ যদি 1 এর আগে 3 লিখে 4 লিখে কোনো বিষয় না, কিন্তু চেষ্টা করবেন ছোট থেকে বড় লেখা ভালো হয়, সুন্দর দেখায় আর কি, তাছাড়া সমস্যা নেই। 1 থাকছে 3 থাকছে 4 5 6 হ্যাঁ 7। আচ্ছা দেখেন তো এখানে আর মানে রাইট সাইড যেটা বের হলো, এখানে যে মানটা লেফট সাইডের মান কি সমান না, তাহলে কি আমরা এখন বলতে পারি না লেফট সাইড আর রাইট সাইড কি সমান, অর্থাৎ এল এর সমান সমান আর এস কি খ নম্বর এসে না, দেখেন তো খ নম্বর ইজ ডান না। আই থিংক বুঝছেন এটা, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে করে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন, হ্যাঁ বোর্ডে এইভাবে আসে আর কি। এখন আমি আপনাদেরকে গ নম্বরটা দেখাবো। এখন দেখেন গ নম্বর কিভাবে করতে পারি, আমি মুছে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, রেখে এখান থেকে পরবর্তীতে করতে মানে করে নিন। আচ্ছা এখন যদি গ নম্বর কোশ্চেনের সমাধান করি, গ নম্বরটা দেখেন, গ নম্বরটা উদ্দীপকের সাথে কোনো সংশ্লিষ্ট নাই, এখানে উদ্দীপকটা দেওয়া আছে মানে আলাদা পুরোটা, উপরের উদ্দীপকের সাথে গ নম্বরের কোনো মিল নাই।
অর্থাৎ এখানে দেওয়া আছে এর মান আলাদা, বির মান আলাদা, ওইটা ক আর খর জন্য। উদ্দীপকটা জাস্ট ক আর খ, আর ক নিজেই উদ্দীপক দিয়ে এখানে কোশ্চেন দেওয়া আছে। এখানে বলেছে a সমান সমান a, b সমান সমান a, b, c। এখন বলেছে p অফ a ইউনিয়ন b। p কি জিনিস? p বলতে বোঝাই হচ্ছে পাওয়ার, অর্থাৎ আপনাদেরকে বের করতে হবে, উপসেট বের করতে হবে। উপসেট কিভাবে বের করতে হবে আমি আপনাদেরকে দেখাবো। এই উপসেটটা বের করে আপনার এখানে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। 2 পাওয়ার n বলতে আগের দিন আমি বলছিলাম কোন কিছুর উপাদান যদি দুইটা হয় তাহলে তার উপসেট সংখ্যা কত হয়? 2 পাওয়ার n, অর্থাৎ দুইটা হওয়া মানে কি 2 2, অর্থাৎ 4টা হবে উপসেট। এখন যদি 3টা হয় তাহলে মনে করেন যে কত হবে? 8টা। এইভাবে এখন আমি দেখি কিভাবে করতে পারি। ফার্স্ট এখানে আমি দেখি, প্রথমে বলেছি কি a ইউনিয়ন b বের করতে হবে। আচ্ছা a ইউনিয়ন b বলতে কি? a ইউনিয়ন b, আচ্ছা এটা ক নম্বর। আচ্ছা a ইউনিয়ন b বলতে এখানে কি কি দেওয়া আছে? a সমান a, b, b সমান a, b, c। ওকে, a, b ইউনিয়ন a, b, c। দেখেন এবার যদি ইউনিয়ন করে, আমি বলছি ইউনিয়ন করার নিয়ম কি প্রত্যেকটা এক একবার করে নিতে হবে। তাহলে আমি এখানে প্রত্যেকটা কিন্তু এক এক করে নিলে কি থাকে? a, b, c, এই তিনটা পেয়ে যাচ্ছে। এখন দেখেন উপাদান সংখ্যা কয়টা পাইছি বলেন তো? 3টা পেয়েছি। তার মানে আমি মাস্ট বুঝতে হবে আমার এখান থেকে উপসেট বের করতে হবে কত? 2 পাওয়ার n বলতে কত? 8টা বের হবে। যদি 8টা কম বের করবেন তাহলে বা বেশি বের করেন মনে করেন ভুল গেছে। কিভাবে উপসেট বের করতে সেটা দেখেন। এইটারে বলে যে p অফ a ইউনিয়ন b, মানে p বলতে বুঝো উপসেটগুলো বের করতে হচ্ছে। হ্যাঁ, এখন দেখেন উপসেট কিভাবে বের করতে পারি। প্রথমে বলছিলাম কি উপসেট বের করার নিয়ম কি একটা একটা করে লিখতে পারেন অথবা বড়টাও লিখতে পারেন। আমি একটা একটা করে লিখি। প্রথমে কি দিলেন? a একটা, b একটা, মানে যা যা আছে প্রত্যেকটা একটা একটা করে লিখে দিলেন। এটা আগে পরে হলে সমস্যা নেই। আপনি যদি প্রথমে এটা দেখান পরে এ দেখান কিন্তু আপনার মানে উল্লট পালট হয়ে যেতে পারে। সো সিকোয়েন্সে দেখানোই ভালো। a, b একটা, পরে দিকে দিই b, c একটা, c, a একটা। তো এখানে দেখেন 3টা আর 3টা 6টা অলরেডি হয়ে গেছে। আরেকটা কি দিতে পারি এখানে বড়টা একটা b, c, এইটা একটা, আর লাস্টে দিকে ফাঁকা আছে এটা একটা। প্রত্যেকটা লাস্টে যে সবকিছু দিয়েতে যে কি প্রথমে একটা ব্র্যাকেট। এখন টোটাল আপনি গুণে দেখবেন 8টা হয় কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দেখেন আপনার কিন্তু 8টা হয়ে গিয়েছে। কারণ প্রথমে আপনি দেখলেন এখানে উপাদান সংখ্যা 3টা আছে, তার মানে উপসেট 8টা মাস্ট বের হবে। এখন দেখেন 2 পাওয়ার n কে সমর্থন করে বলতে কি, এখন যদি কোনো কিছুর উপাদান সংখ্যা n হয়, উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হবে 2n। তাহলে একটু কথা লিখতে হবে, এই কথাটা একটু লিখে নেবেন। মানে যদি এই টাইপের তা দেয় অনেক জায়গায় দেখবেন এটা দেবে সেটের উপাদান n হলে উপসেট 2 পাওয়ার n, এটা আপনারা জানেন। কিন্তু এখানে দেখেন উপাদান সংখ্যা কত হয়েছে বলেন তো? উপাদান সংখ্যা হয়েছে কি দেখেন, সেটের উপাদান সংখ্যা এখানে আমরা পেয়েছি 3, উপাদান সংখ্যা কত? 3 না? তাহলে আমরা উপসেট সংখ্যা কত পেয়েছি দেখেন তো? 8 পেয়েছি না? উপাদান সংখ্যা অর্থাৎ এখানে টোটাল যদি গুণেন তাহলে গুণে কত দেখবেন? 8 সমান আমরা এমন লিখতে পারি না 2 পাওয়ার কিউব, পারি না? এই কথাটা আগে লিখতে পারেন। উপাদান সংখ্যা 3 হলে উপসেট সংখ্যা হবে 8 সমান সমান 2 কিউব। তবে অতএব উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n। অতএব এটি 2 পাওয়ার n কে সমর্থন করে। শেষ। অর্থাৎ আপনাদেরকে আমি সহজেই কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে কথা বা যে প্রশ্নগুলো আছে এই টাইপের গুলো করলে ইউজুয়ালি দেখবেন যে সেটা কোশ্চেন করলেই প্রায় 50 to 70% সেম কোশ্চেন। সো আপনারা যদি প্রিভিয়াস ক্লাসটা না দেখেন প্রিভিয়াস ক্লাসটা একটু দেখে আসবেন, দেখে আপনি সেটার পুরো ধারণাটা পেয়ে যাবেন ওখান থেকে। কারণ সেটা ধারণা না নিলে আসলে আপনি কি করবেন সেটা তো বুঝতে পারবেন না। সো ধারণাটা দেখে এই ক্লাসটা সুন্দরভাবে করেন। আর পরবর্তী আরেকটা ক্লাস সেটের উপরে নিব, ওই সেটে সেখানে আপনার ভেন্সিটো থেকে শুরু করে লিখিত কিছু ম্যাথগুলো আছে ওইগুলো দেখালে সেটটা শেষ হয়ে যাবে। আশা করতেছি আপনারা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো করবেন। সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।